বন্ধুরা, যারা যারা লঙ্কা খেতে ভালোবাসো তার জন্য এই চিপসটা। তো আমি আজকে লঙ্কার লঙ্কা রেসিপি বানাবো, মানে লঙ্কার ভাজি বলতে পারো, বা লঙ্কার শঙ্কা ওয়া মির্চি হিন্দি কোথাওতে বলে। তো আমি আজকে বানাবো। তো সেই জন্য নিতে লাগবে টাটকা টাটকা ভালো ভালো লঙ্কা নিতে লাগবে। তো আমি এখানে টাটকা টাটকা ভালো ভালো লঙ্কা নিয়েছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ লঙ্কাটা ভালো করে ধুতে লাগবে, নোংরা থাকে। আমি তো লঙ্কাটা তো ধুচ্ছি খুব ভালো করে, যত্ন করে, কিন্তু পরে যে আমার কী অবস্থা হবে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, লঙ্কাটা আমি একবার ধুয়ে নিলাম, আরও একবার ধোবো, কারণ লঙ্কার মধ্যে নোংরা নোংরা থাকে, সেই জন্য ভালো করে ধুতে লাগবে। তো ডাঁটিগুলো আমি সব ভেঙে নিয়েছি বন্ধুরা, নিয়ে আরেকবার ধুচ্ছি। লঙ্কা আমি এদিকে ধুচ্ছি, এদিকে আমার হাত পুরো জ্বালা শুরু হয়ে গেছে, ভীষণ জ্বালা শুরু হয়ে গেছে এখন থেকে। এখানে নিয়েছি আমি গুঁড়ামুড়ি, স্যুপ, গুঁড়ামুড়ি নিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি, এখানে কোনো নোংরা যদি না থাকে আমি বেটে নেব। আর এদিকে লঙ্কা আমি ধোয়া হয়ে গেছে, এই লঙ্কাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। তার আগে জল থেকে বেরিয়ে নিব, কারণ বারবার কাটবো, জলে হাত দিলে বেশি জ্বালা করবে, সেজন্য। আপনারা চাইলে বা চাকু বা কেচি বা বটি দিয়ে কাটতে পারো। আমি চাকু দিয়ে কাটবো, তো আমার জ্বালা করবে, আমি জানি, বুঝতে পারছি, কোনো উপায় নেই। লঙ্কা অনেক পড়ে আছে ঘরে, আমাকে লঙ্কার আচার আমাকে বানাতে লাগবে। তো স্যুপ আমার বেসা হয়ে গেছে, ভালো করে দেখতে লাগবে যে তাতে নোংরা টোংরা মাটির ডালা বা কিছু না থাকে, ভালো করে দেখে বাটতে হবে। এখানে নিয়েছি আমি কালো সর্ষে, আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো আমাকে বাটতে হবে। কারণ সর্ষের মধ্যে মাটির ডালা থাকে, মাটির ডালা যদি না থাকে। তো স্যুপ আমার গুঁড়ো হয়ে গেছে, বেশি মিহি করতে লাগবে না, একটু মোটা মোটা দানা থাকবে, তাহলে ভালো লাগবে। এই যে এইভাবে মোটা মোটা করবে, বেশি পাতলা বেশি মিহি করার দরকার নেই। তো আমি এখানে কালো সর্ষেগুলো গুঁড়ো করে নিব। তো গুঁড়ো করা আমার হয়ে গেছে। এটা একটু মিহি করতে হবে হালকা করে। এখানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পাঁচফোড়ন একটু বেশি দিতে লাগবে। আর লঙ্কাটা কেটে রেখেছি, দিয়ে দিলাম লঙ্কাগুলো। ভালো করে এবার নেড়ে নিচ্ছি। তো এবার আমি দিচ্ছি গুঁড়ামুড়িগুলো, যে বেটে রেখেছি, দিয়ে দিলাম। আবার ভালো করে একটু নাড়ছি, তাতে ভালো করে আমার নাড়া হয়ে যাবে। এখানে আমি অর্ধেকটা লেবু চিপিয়ে নিব, লেবু রস লাগবে, অর্ধেকটা লেবু রস দিয়ে দিলাম। এখানে দিচ্ছি সামান্য একটু গুঁড়া লঙ্কা। আবার ভালো করে নাড়ছি, কারণ না নাড়লে কড়াইয়ের মধ্যে চেপকে যাবে। এবার দিলাম নুন স্বাদ অনুযায়ী। এবার দিচ্ছি সামান্য একটু হলুদ, দিচ্ছি একটুখানি চিনি। এবার দিলাম সর্ষে গুঁড়া, সর্ষে যে বাটলাম সেগুলো দিলাম। এবার এটা তৈরি হয়ে গেছে। এইভাবে বানিয়ে যদি ফ্রিজ থাকে তাহলে তো অনেক দিন থেকে যায়, আর যদি ফ্রিজ নেই তবুও অনেক দিন যায়।
10-12 দিনের মতো থাকবে, আর ফ্রিজ থাকলে মাসকে মাস থেকে যায়। কিন্তু বন্ধুরা এখানে ভিজে চামচ বা ভিজে হাত লাগানো যাবে না, নালে নষ্ট হয়ে যাবে। আর এটা ভাত দিয়ে বেশি খাওয়া ভালো লাগে না, এটা রুটি বা অথচ পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি।